আচ্ছা, সো সবাই স্পিয়ারহেডের পেজ নাম্বার 92-তে আসো। আজকে যে এক্সারসাইজটা আমরা প্র্যাকটিস করব এটা হচ্ছে অ্যানালাইসিস কোয়েশ্চেন। এটা তোমরা চিনো 10 মার্কসের কোয়েশ্চেনটা হিসাবে। এটা হচ্ছে আমাদের 10 মার্কসের কোয়েশ্চেনটা। আর আজকে যেহেতু ক্লাসে আমরা প্র্যাকটিস করব, সো প্র্যাকটিসের জন্য আমরা আজকে এখানে জাস্ট 4 মার্কসের প্র্যাকটিস করব। সো 10 মার্কসের কোয়েশ্চেনটাই সেম ফরম্যাট ফলো করে আমরা এটা অ্যান্সার করব। বাট এখানে তোমাদের 10টা পয়েন্ট বের করা লাগবে না। নর্মালি তোমাদের 10 মার্কের জন্য 10টা পয়েন্ট বের করা অ্যাডভাইসড। বাট এখানে যেহেতু প্র্যাকটিস, এখানে 10টা পয়েন্ট বের করার দরকার নেই। আজকে আমরা জাস্ট 4টা পয়েন্ট বের করব। সো এই কোশ্চেনটা আমরা কেমনে করি? এই কোশ্চেনটা আমরা করি মেইনলি আমাদের একটা স্টোরি দেওয়া থাকে। সো আমরা স্টোরিটা পড়ি, ফার্স্টে টেক্সটটা পড়ি। সো এখানে টেক্সটটা হচ্ছে এই যে এখানে, এই টেক্সটটা আমরা পড়ব। এই টেক্সটটার উপর আমরা বেস করে আমাদের অ্যান্সারটা লিখব। সো অ্যান্সারটা কীরকম হবে? আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে একটা, কোয়েশ্চেনটা দেখি। ইন দিস এক্সট্র্যাক্ট দেয়ার ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ক্রিয়েট সিম্প্যাথি ফর দ্য ন্যারেটর। ন্যারেটর মানে হচ্ছে রাইটার। সো যে আর কি এখানে এই পুরো স্টোরিটা আর কি লিখছে বা স্টোরিটা যে ন্যারেট করতেছে তার প্রতি আমাদের সিম্প্যাথি ফিল করানোর জন্য কিছু অ্যাটেম্প্ট ক্রিয়েট করা হয়েছে। সো আমাদের এখন বেসিক্যালি ওই জিনিসটাই অ্যান্সার করতে হবে। এখানে সিম্প্যাথি কেমনে ক্রিয়েট করা হয়েছে ওইটা আমাদের এখানে পয়েন্ট আউট করতে হবে। সো ইভালুয়েট হাউ সাকসেসফুলি দিস ইজ অ্যাচিভড, সাপোর্ট ইউর ভিউজ উইথ ডিটেইলড রেফারেন্স টু দ্য টেক্সট। সো আমরা এখানে বলতেছে আমাদের রেফারেন্স দিতে হবে। রেফারেন্স বলতে কোটেশন বা এভিডেন্স। আমরা পড়ছিলাম না পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন একটা ফরম্যাট, ওই ফরম্যাটটা ইউজ করে আর কি আমাদের জিনিসটা লিখতে হবে। আমাদের এভিডেন্সও দিতে হবে এখান থেকে কোন পার্টটা তোমার আমাদের সেই সিম্প্যাথি ফিল করাতে চেষ্টা করতেছে সেই পার্টটা আমাদের এভিডেন্স হিসাবে এখানে দিতে হবে। যদি মনে করো এটুক তোমার এই পার্টটা তোমার কোনো একটা সিম্প্যাথি ফিল করাচ্ছে, তখন ওই পার্টটা আমরা আমাদের সেই পয়েন্টটা আইডেন্টিফাই করবো ফার্স্টে, যে দ্য রাইটার ইউজেস মনে করো মেটাফোর। তারপর এভিডেন্স, এভিডেন্সটা কি? এই যে এইখান থেকে এটুক যেই লাইনটা তোমার সিম্প্যাথিটা ক্রিয়েট করতেছে, যেই লাইনটা তোমার সেই মেটাফোরটা। এরপর এভিডেন্স দেওয়ার পর আমরা সেটাকে এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন করার জন্য আমরা কিন্তু 3টা জিনিস পড়ছি। কেমনে এক্সপ্লেইন করি আমরা? এক্সপ্লেনেশন কেমনে লিখি? কেউ একজন বলো। স্বাচ্ছন্দ্য। পয়েন্ট বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। পয়েন্ট এভিডেন্স Effect, emotion, and connection. পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন না মাহিন, পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন দিয়ে আমরা তো পুরো অ্যান্সারটা লিখতেছি। পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশনের মধ্যে আবার এক্সপ্লেনেশনটা লেখার জন্য আমরা 3টে জিনিস লিখবো, যেটা স্বাচ্ছন্দ্য মাত্র বললো ভাইয়া যে ইমোশন, কি বলি, ইফেক্ট, ইমোশন, কানেকশন। সো এক্সপ্লেনেশন লেখার জন্য আমরা ইফেক্ট, ইমোশন, কানেকশন ইউজ করব। হ্যাঁ নীল, কি কোশ্চেন? ভাইয়া আগে ক্যাপস না, হ্যাঁ ক্যাপস আগে ক্যাপস লিখতে না, তোমার কথা বুঝি না। টি এ পি টি এটা আগে লিখতে না। ট্যাপ্ট, ট্যাপ্ট আমরা ওটা ইউজ করব এখানে আর কি প্র্যাকটিস করতেছি খালি পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন, এখানে ট্যাপ্ট লাগবে না। বাট হ্যাঁ, তোমার একটা অ্যানালাইসিস কোয়েশ্চেন অ্যান্সার করার সময় অ্যানালাইসিস কোয়েশ্চেনটা যেহেতু একটা এসে টাইপ কোয়েশ্চেন, 10 মার্কসের জন্য বড় একটা অ্যান্সার হবে। সো বড় একটা অ্যান্সার তোমার এটা কাইন্ড অফ এসের মতো একটা হয়ে যাবে, ছোট্ট একটা এসে, মিনি এসে। সো আমরা সব এসে লেখার সময় কিন্তু আমরা একটা ইন্ট্রোডাকশন লিখি। সো আমাদের এই অ্যান্সারটা লেখার সময়ও আমাদের শুরু করার সময় আমাদের ফার্স্ট লাইনটা হবে ট্যাপ্ট। ফার্স্টে 4টা লাইন হবে আমাদের ট্যাপ্ট: টেক্সট, অডিয়েন্স, পারপোজ অ্যান্ড টোন। সো এখানে টেক্সট দেওয়া নেই, অডিয়েন্স দেওয়া নেই, পারপোজ টোনও দরকার নেই। এইখানে আমরা আইডেন্টিফাই করতেছি না, বাট ফার্স্টে আমরা ট্যাপ্ট আইডেন্টিফাই করতে হয়, আমরা আইডেন্টিফাই করব নর্মালি যখন 10 মার্কসের জন্য করব। এখানে প্র্যাকটিসে আমরা জাস্ট এখন পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন প্র্যাকটিস করব। এখন ট্যাপ্ট দরকার নেই, এখন জাস্ট পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন আমরা প্র্যাকটিস করব। এখন তোমাদের কাজ হবে এই পুরো স্টোরিটা থেকে এরকম 4টা পয়েন্ট বের করবা, ওই 4টা পয়েন্টের এভিডেন্স দিবা, এরপর ওই 4টা পয়েন্টের এক্সপ্লেনেশন লিখবা। পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন। সো ফার্স্টে এদিকে আমি যেভাবে লিখছি ট্যাপ্ট, এবার ব্র্যাকেটে ট্যাপ্ট লিখে রাখো যাতে তোমরা না ভুলে যাও যে ইন্ট্রোডাকশনে ট্যাপ্ট লিখতে হবে। এরপর পেন্সিল দিয়ে তোমরা এখানে 4টা পয়েন্ট বের করবা। এই পুরো স্টোরিটা থেকে আমরা 4টা পয়েন্ট বের করবো, যেই 4টা পয়েন্ট আমাদের কি ক্রিয়েট করতেছে? সিম্প্যাথি। সিম্প্যাথির বাইরে অন্য কোনো পয়েন্ট কিন্তু পয়েন্ট হিসেবে কাউন্ট হবে না। সো ওই পয়েন্টগুলো বাইর করে যেগুলো তোমার সিম্প্যাথি ক্রিয়েট করতেছে, দেন পয়েন্ট লিখবা যে দ্য রাইটার ইউজেস মেটাফোর বা দ্য রাইটার ইউজেস নাউন, দ্য রাইটার ইউজেস স্ট্যাটিস্টিক্স, ওগুলো ইউজ করে
ফার্স্টে পয়েন্টটা লিখবো, পয়েন্ট লেখার শেষ হওয়ার পর এভিডেন্সটা দিবা যে কোন লাইনটা তুমি বুঝতেছো যে এই জিনিসটা স্ট্যাটিস্টিক, কোন পয়েন্টটা বুঝতেছো যে কোন লাইনটা বুঝতেছো যে এই পয়েন্টটা তোমার একটা সিমিলি, সেই জিনিসটা এভিডেন্স হিসেবে দিবা। এভিডেন্স আমরা কেমনে লিখি ক্লাসে শিখছি, ফার্স্টে কমা দিয়ে আমরা পয়েন্ট শেষ করব, এরপর কোটেশন মার্কের ভিতরে আমরা আমাদের এভিডেন্সটাকে লিখব, এরপর আবার একটা কোটেশন মার্ক দিয়ে শেষ করব, এরপর আবার কমা দিয়ে তারপর আমরা এক্সপ্লেনেশন লিখব। সো এক্সপ্লেনেশন লেখার সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে, ওই পয়েন্টটার ইফেক্টটা, আমরা কিন্তু ইফেক্ট পড়ছিলাম সবগুলো, ফিগার অফ স্পিচ, তারপর হচ্ছে কন্টেন্ট পয়েন্টের ইফেক্টগুলো পড়ছিলাম, ইফেক্টগুলো ফার্স্টে ইফেক্টটা লিখবো ওই পয়েন্টের, এরপর ওইটা আমাদের কেমনে সিম্প্যাথি ফিল করাচ্ছে ইমোশনটা, সেই ইমোশনটা আমরা ওখানে কমেন্ট করব, দেন লাস্টে কোয়েশ্চেনের সাথে যে কানেকশনটা, ওই কানেকশনটা আমরা এখানে স্টেট করব। এই জিনিসগুলো ফলো করে আমরা আমাদের অ্যান্সারটা এখন লিখবো। সো পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন ইউজ করে তোমরা তোমাদের অ্যান্সারটা লেখা শুরু করো, পেন্সিল দিয়ে লিখবা, কারণ তোমাদেরটা যদি ভুল হয়ে থাকে ওইটা মুছে আমি যেটা লিখে দিচ্ছি ওইটা লিখবা। সো তোমাদের টাইম দিচ্ছি আমি 15 মিনিটস, এখন 2:13 বাজে, আচ্ছা একটু বেশি দিই, 2:30 পর্যন্ত তোমাদের টাইম। সো 2:30-র মধ্যে তোমরা এই জিনিসটা করা শেষ করো, এরপর কইরা আমাকে ছবি তুলে পাঠাবা। যারা যারা ছবি তুলে পাঠাবা না তাদের বাসায় কিন্তু কল দিব আমি, ছবি অবশ্যই পাঠাইতে হবে, যতটুকু লিখছো একটা দুইটা পয়েন্ট যাই লিখছো মিনিমাম দুইটা লিখতেই হবে। সো দুইটা পয়েন্ট বা এরকম যাই লিখো না কেন ছবি তুলে পাঠাবা, পাঠানোর পর আমি তোমাদের জিনিসটা নিজে সলভ করে দেবো, কেমনে আসলে পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন লিখতে হয় ফ্রম স্ক্র্যাচ ওইটা আমরা দেখব। সো তোমাদের টাইম শুরু হয়ে গেছে, এখন পুরো স্টোরিটা ফার্স্টে পড়ো, স্টোরিটা Sir, পড়ার পর তোমাদের কোশ্চেনটা পড়ো, কোশ্চেন পড়ার পর অ্যান্সারটা লেখো। sir, I have a question, sir. হ্যাঁ বলো। Empathy আর sympathy difference টা কি? সিম্প্যাথি হচ্ছে তুমি যখন মানে দেখতেছো যে কেউ কিছু একটা ফিল করতেছে, কোনো একটা ইমোশন ফিল করতেছে, তুমিও যখন বুঝতে পারো, তুমি যখন ওইটার সাথে রিলেট করতে পারো, তখন এটা সিম্প্যাথি। ইমপ্যাথি হচ্ছে যখন তুমি কারোর কোনো একটা ইমোশন দেখে সেই সেম ইমোশনটা নিজের মধ্যে রিফ্লেক্ট করাও, কাউকে কাঁদতে দেখে যখন তুমি কান্দা শুরু করো, কাউকে হাসতে দেখে যখন তুমি নিজে হাসা শুরু করো, ওইটা হচ্ছে তোমার ইমপ্যাথি। ভাইয়া 30-র মধ্যে কি লেখা শেষ করবো নাকি জাস্ট ফাইন্ড আউট করবো? লেখা শেষ করবা, ফাইন্ড আউট করে লেখা শেষ করবা, পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন, এরপর আমি তোমাদের লিখে দিই পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন, এরপরে এক্সপ্লেনেশনটাও আবার তিনটা জিনিস লিখতে হবে, ইফেক্ট, ইমোশন, কানেকশন। সো এই জিনিসটা ফলো করে তোমরা এখন তোমাদের জিনিসটা করবা। হ্যাঁ, পয়েন্ট কি 4টা বের করবো নাকি আরো পয়েন্ট বেশি? 4টা, আচ্ছা, এখানে 4টাই আছে, 4টার বেশি যদি পাও সমস্যা নেই, লিখতেও পারো 4টার বেশি। আচ্ছা তোমাদের আরেকটা হেল্প করি, কি কি পয়েন্ট আছে আমি বলে দিই তোমাদের। ফার্স্ট অফ অল ফিগার্স অফ স্পিচ আছে, এখানে ফিগার্স অফ স্পিচ আছে দুইটা, আমি যতটুকু বাইর করছি আর কি, এর বেশিও থাকতে পারে। এখানে পার্টস অফ স্পিচ আছে একটা, কন্টেন্ট পয়েন্ট আছে একটা। কন্টেন্ট পয়েন্ট কি সবগুলো শেখানো হয়ে গেছে? যেগুলো দরকার ওগুলো শিখিয়েছি, এর বাইরে অনেকগুলো আছে, ওগুলো তোমাদের সেকশন সি এর কিছু চ্যাপ্টার আছে, ওইগুলো পড়ানোর পর ওগুলোর সাথে কানেক্ট করে আমি পরে কন্টেন্ট পয়েন্ট বাকিগুলো শিখাবো। হ্যাঁ, ফিগার্স অফ স্পিচ পেপার কি লিখছো এটা? ফিগার্স অফ স্পিচ এখানে এই পুরো স্টোরিটার মধ্যে ফিগার্স অফ স্পিচের পয়েন্ট পাবা দুইটা, পার্টস অফ স্পিচের পয়েন্ট পাবা একটা, কন্টেন্ট পয়েন্টের পয়েন্ট পাবা একটা। এর বেশিও থাকতে পারে বাট কম থাকবে না, মিনিমাম আমি এই কয়েকটা পেয়েছি। সো 2:30-র মধ্যে জিনিসটা করা শেষ করো। সবাই একটু স্ক্রিনে ফোকাস করো, আমি এখন অ্যান্সারটা লিখে দিব। দেখতে পাচ্ছি। না দেখতে পারলে তোমার ইন্টারনেটের প্রবলেম, একটু দেখো ফিক্স করা যায় নাকি, ফিক্স করতে না পারলে রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং থেকে একটু দেখে নিও। আপাতত একটু কথা শুনে একটু বোঝার ট্রাই করো। সো আজকে আমরা যেটা করতেছিলাম এটা অ্যানালাইসিস কোয়েশ্চেন ছিল। সো এই অ্যানালাইসিস কোয়েশ্চেনের মধ্যে আমাদের দুইটা ফরম্যাট ইউজ করতে হয়, একটা হচ্ছে ট্যাপড
আর একটা হচ্ছে পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন। আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা লিখব ইউজিং ট্যাপ্ট। এটা যেহেতু 4 মার্কসের প্র্যাকটিস কোয়েশ্চেন, এখানে আমরা ট্যাপ্টটা এখন লিখতেছি না, ট্যাপ্টটা এখন দরকার নেই। এখন আমরা পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশনটা প্র্যাকটিস করব। সো পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন প্র্যাকটিস করব। আচ্ছা, সো ট্যাপ্ট মনে করলাম, লিখে ফেলছি। এরপর আমরা একটা মানে প্যারাগ্রাফ করে নেক্সট প্যারাগ্রাফ থেকে আমাদের পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশনের পয়েন্টগুলো লেখা শুরু করব। সো আমাদের স্টোরি পড়তে হবে ফার্স্টে, আর কোয়েশ্চেনে কী চাইছে ওই অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। সো টেক্সটটা হচ্ছে যে এখান থেকে এখানে, অ্যান্ড কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে এখানে। কোয়েশ্চেনে বেসিক্যালি আমাদের জিজ্ঞেস করছে যে সিম্প্যাথি ক্রিয়েট করা হয়েছে এই টেক্সটে। সো এই সিম্প্যাথিগুলো কেমনে কী কী ডিভাইস ইউজ করে ক্রিয়েট করা হয়েছে ওইটা আমাদের এক্সপ্লেন করতে হবে। সো সিম্প্যাথি রিলেটেড যে পয়েন্টগুলো আমরা ওইগুলোই এখানে পয়েন্ট আউট করব। এটা মনে রাখবা যে একটা পয়েন্ট তোমার মাল্টিপল পয়েন্ট হতে পারে, একটা জিনিস তোমার লিস্ট অফ 3 বা রুল অফ 3 হতে পারে, সেম পয়েন্টেই তোমার সিমিলি বা কন্ট্রাস্ট বা অন্য কিছু হতে পারে। সো তোমরা যদি অন্য কিছু হিসেবে আইডেন্টিফাই করে থাকো, তোমাদের অ্যান্সারটাও ওইভাবে একটু চেঞ্জ হবে। ইমোশন আর কানেকশনটা সেম থাকবে, জাস্ট ইফেক্টটা ওই পয়েন্ট অনুযায়ী চেঞ্জ হবে। তোমাদের ইফেক্টগুলো আমি লিখে দিয়েছিলাম ক্লাসে, ওই ইফেক্ট থেকে ওইভাবে লিখে নিবা। আপাতত আমি যা যা বের করছি আমি ওইভাবে লিখতেছি। সো আমাকে ওইভাবে ফলো করা ট্রাই করো। সো আমরা ফার্স্টে টেক্সটটা পড়া শুরু করি। ইট ওয়াজ, ফার্স্ট থেকে পড়ি। ইট ওয়াজ আ লার্জ রুম উইথ আ স্মল ফায়ার। এইখানে একটা পয়েন্ট আছে। ইট ওয়াজ আ লার্জ রুম উইথ আ স্মল ফায়ার, এখানে একটা পয়েন্ট আছে। ফুল লাইনটা পড়ি, এরপর দেখি। ইট ওয়াজ, এটা কি অক্সিমোরন? বলতেছি। It was a large room with a small fire, and there was a great bay window in it which the rain had marked in the night as if with the tears of houseless people. So এখানেই দুইটা পয়েন্ট আছে, পুরো লাইনে দুইটা পয়েন্ট আছে। সো আমরা ফার্স্টের পার্টটা নিয়ে ডিল করি। আমাদের ফার্স্টে এরটুক নিয়ে ডিল করি। ইট ওয়াজ আ লার্জ রুম উইথ আ স্মল ফায়ার। সো হ্যাঁ, তোমরা অনেকেই গেস করে ফেলছো অক্সিমোরন বা কন্ট্রাস্ট। সো স্পেসিফিক্যালি কোনটা হবে? সো আমাদের এখানে পজিটিভ নেগেটিভ কোন দুইটা? সো অপোজিট ওয়ার্ডস কোনগুলো? ফার্স্ট অফ অল হ্যাঁ, ইট ওয়াজ আ লার্জ রুম, আর আরেকটা হচ্ছে স্মল ফায়ার। এই দুইটা হচ্ছে আমাদের পয়েন্ট, মানে দুইটা অপোজিট ওয়ার্ড, রাইট? সো অপোজিট ওয়ার্ডসগুলো কি তোমাদের পাশাপাশি বসছে? না, বসে নেই কিন্তু, উইথ দিয়ে কিন্তু জিনিসটা সেপারেটেড। সো পাশাপাশি যদি বসতো তাহলে এটা হয়তো অক্সিমোরন। যেহেতু এখানে পাশাপাশি বসে নেই, এটা কন্ট্রাস্ট। সো পজিটিভ নেগেটিভ ফ্রেজেস আছে, সো ওই জন্য এটা একটা কন্ট্রাস্ট। সো এই পয়েন্টটাকে আমরা ধরবো কন্ট্রাস্ট। এরপর আসি, অ্যান্ড দেয়ার ওয়াজ আ গ্রেট bay window in it which the rain had marked in the night as if with the tears of houseless people. So basically বলতেছে যে অনেক বড় একটা উইন্ডো ছিল এই বড় রুমটার মধ্যে, অ্যান্ড ওইটার মধ্যে রাতের বেলা তোমার রেইন মার্ক করে ফেলছে। সো বেসিক্যালি রেইন হয়েছিল, রেইনের পানিটা শুকায় গেছে, শুকায় গিয়ে ওখানে মার্ক হয়ে গেছে বা দাগ হয়ে গেছে। আর এটা দেখে মনে হচ্ছিল, ওই মার্কগুলো দেখে মনে হচ্ছিল যে দোজ আর দ্য টিয়ার্স, চোখের পানি অফ হাউসলেস পিপল, হাউসলেস পিপলদের চোখের পানি, এরকম মনে হচ্ছিল। বেসিক্যালি একটা কম্পারিজন ক্রিয়েট করছে। সো কেমনে ক্রিয়েট করলো কম্পারিজনটা? তোমার কি এখানে বলে দিছে যে ওই মানে ওগুলা মার্কগুলো ছিলই তোমার হাউসলেস পিপলদের কান্না? না, এখানে কিন্তু বলে নেই যে ওগুলো হাউসলেস পিপলদের কান্না, বলে দিছে যে ইট ওয়াজ রেইন দ্যাট হ্যাড মার্কড। সো রেইনটাকে কিসের সাথে কম্পেয়ার করতেছে? রেইনটাকে কম্পেয়ার করতেছে তোমার হাউসলেস পিপলদের সাথে। আর এই কম্পারিজন যে করা হয়েছে এটা কিন্তু বলে দিছে যে অ্যাজ ইউজ করে কিন্তু বলে দিছে অ্যাজ ইফ, মনে হচ্ছিল, ওরকম লাগতেছিল, ওরকম ওইটার মতো ছিল। সো অ্যাজ বা লাইক যখন আমরা ট্রান্সলেট করি, ওটা এরকম কম্পারেটিভ যে কম্প্যারিজন যে হচ্ছে এটা বলেই দেয়। সো যখন তোমার কম্প্যারিজন হচ্ছে এবং বলা থাকবে, এরা কল করার টাইম পায় না। আচ্ছা, সো কম্প্যারিজন যে করা হচ্ছে এটা বলেই দেওয়া হয়েছে। সো যখন কম্প্যারিজন করা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে কম্প্যারিজন করা হয়েছে, তখন এটা কি? সিমিলি, এক্স্যাক্টলি। সেই পুরো জিনিসটা হচ্ছে তোমার সিমিলি। আচ্ছা,
এরপর আসি ইট স্টেয়ার্ড, কে স্টেয়ার করে আসছিল, কে তাকায় আসছিল, উইন্ডোটা, ঠিক আছে, এখানে কিন্তু উইন্ডোটার কথা বলতেছে, দ্য গ্রেট বে উইন্ডো, গ্রেট বে উইন্ডোটা তাকায় ছিল। সো এটা কি, একটা উইন্ডো কি তাকায় থাকতে পারে, একটা নন লিভিং বিং তাকায় থাকতে Personification. পারে? হ্যাঁ এক্স্যাক্টলি। সো যেহেতু একটা নন লিভিং বিং তাকায় থাকতে পারে না, তাকায় থাকা একটা পার্সনের কোয়ালিটি, একটা মানুষের কোয়ালিটি, আর ওইটা দিয়ে কম্পেয়ার করা হয়েছে, সো এটা পার্সনিফিকেশন। বাট এই জিনিসটা সিম্প্যাথি রিলেটেড কিছু বলতেছে না, সো আমরা এটা ওই জন্য আইডেন্টিফাই করতেছি না। সো পড়ি, ইট স্টেয়ার্ড আর র ইয়ার্ড, ওটা তাকায় ছিল একটা কাঁচা ইয়ার্ডের দিকে, একটা মাঠের দিকে, উইথ আ ক্রিকড স্টোন পেভমেন্ট, আর ওই মাঠের মধ্যে একটা ক্রিকড স্টোন পেভমেন্ট ছিল, পেভমেন্ট মানে ফুটপাথ, সো ক্রিকড মানে হচ্ছে ফাটা, সো ফাটা একটা পাথরের ফুটপাথ বা পেভমেন্টের দিকে তাকায় ছিল। অ্যান্ড সাম রাস্টেড আয়রন রেইলিংস হাফ প্রোটেক্টেড, কিছু মানে ঝং পড়া কিছু আয়রনের রেইলিং ছিল বা গ্রিল ছিল, half protected whence an ugly outbuilding that had once been a dissecting room. আউটবিল্ডিং হচ্ছে তোমার বাসার বাইরে যদি ছোট একটা, মনে করো এটা তোমার ল্যান্ড, এই ল্যান্ডের উপর তোমার বাসা, এটা তোমার মাঠ, এই পুরাটা তোমার মাঠ, এই মাঠের মধ্যে ছোট্ট একটা এরকম মাঝে মধ্যে দেখো না টিভি সিরিজে বা কোনো জায়গায় এরকম একটা ছোট্ট একটা মানে একটা রুমের মতো বানানো থাকে, এই রুমটার মধ্যে তোমার স্টোর রুম হিসেবে ইউজ করা হয়, জিনিসপত্র রাখা হয়, গার্ডেনিং টুলস রাখা হয়। সো এই বিল্ডিংটাকে বলে হচ্ছে তোমার আউট বিল্ডিং, তোমার মেইন বিল্ডিংয়ের বাইরে আউট বিল্ডিং। সো এটা হচ্ছে তোমার আউট বিল্ডিং। সো কই গেল, হ্যাঁ, ওয়েন্স অ্যান আগলি আউট বিল্ডিং দ্যাট হ্যাড ওয়ান্স বিন আ ডাইসেক্টিং রুম ইন দ্য টাইম অফ দ্য গ্রেট সার্জন হু হ্যাড মর্টগেজড দ্য হাউস টু মাই আঙ্কেল। সো এখানে আর কি একটা ডক্টর ডাইসেক্ট করার জন্য, বিভিন্ন তোমার অপারেশন করার জন্য এটা ইউজ করতো। স্টেয়ার্ড অ্যাট ইট, সো ওই মানে কি বলে ওই আউট বিল্ডিংটা আর কি গ্রেট উইন্ডোর দিকে তাকায় আসছিল। তারপর আসি, উই রোজ সো আর্লি অলওয়েজ দ্যাট অ্যাট দ্য টাইম অফ দ্য ইয়ার উই ব্রেকফাস্টেড বাই ক্যান্ডেল লাইট, ওরা এত সকালবেলা উঠতো যে ওদের মোমবাতি জ্বালায় তোমার ব্রেকফাস্ট করা লাগতো। সো মোমবাতি জ্বালায় কি মানে ব্রেকফাস্ট তোমার দিনের বেলা করতে হয় না, সো ওরা এত সকালবেলা উঠতো যে তখনও সূর্য উঠে নেই, তখনও ভোরবেলা সূর্য উঠে নেই, এমন অন্ধকার। এরপর আসি, when I went into the room my uncle was so contracted by the cold and so huddled together in his chair behind the one dim candle, basically ওর আঙ্কেল তোমার কুচকায় থাকতো নিজের মধ্যে, এরকম মানে নিজেকে জড়ায় বসে থাকতো, হাডেল করে বসে থাকতো, ইন হিজ চেয়ার বিহাইন্ড দ্য ওয়ান ডিম ক্যান্ডেল, একটা ডিম ক্যান্ডেলের পিছে এভাবে বসে থাকতো। দ্যাট আই ডিড নট সি হিম, আই ওয়াজ ক্লোজ টু দ্য টেবিল। তো ও এত কাছে ছিল টেবিলের, স্টিল ওর মানে চাচারে দেখতে পারেনি, ওই জায়গাটা এতই অন্ধকার ছিল আর এতই ঠান্ডা ছিল। সো এখানে আরও দুইটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল হয়ে গেল ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হয় না? ইমোটিভ ল্যাঙ্গুয়েজ না, এখানে কোনো ইমোশনকে কিন্তু ফার্দার ডিসক্রাইব করেনি, কোনো ইমোশন ডিসক্রাইব করা হয়নি। না, Quite এখানে descriptive. অনেক ঠান্ডা ছিল না, সো ইমোটিভ ল্যাঙ্গুয়েজ কেন হবে? ঠান্ডা ছিল, বাট ঠান্ডা কি ডিসক্রাইব করছে যে ঠান্ডাটা ওর বডিতে কিরকম লাগতেছিল, ওকে স্পেসিফিক্যালি কিরকম ফিল করাচ্ছিল, ওটা কিন্তু করেনি। এটা কি ডেসক্রিপটিভ পাওয়া যাবে? কাইন্ড অফ ডেসক্রিপটিভ, হ্যাঁ, বাট এটা আমি কন্টেন্ট পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করব। আচ্ছা, সো এখানে আরও দুইটা পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল রটা একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। দেন এই পুরো জিনিসটা বেসিক্যালি, এই পুরো জিনিসটার মধ্যে থেকে কিছু পয়েন্ট বের করব, এটা হবে আমাদের কন্টেন্ট পয়েন্ট। সো দেখি এখন জিনিসগুলো কেমনে কি লিখবো। সো ফার্স্টে আসি কন্ট্রাস্ট। সো ফার্স্টে আমরা এই পার্টটা আমরা কন্ট্রাস্ট আইডেন্টিফাই করছি, এই পয়েন্ট আমরা লিখে ফেলি। সো আমাদের এখানে ফলো করব পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন, রাইট। সো ফার্স্টে পয়েন্টটা আইডেন্টিফাই করি, যে পয়েন্টটা কি, দ্য রাইটার কি ইউজ করছে এখানে, দ্য রাইটার ইউজেস কন্ট্রাস্ট, দ্য রাইটার ইউজেস কন্ট্রাস্ট। এটা আমাদের পয়েন্ট লেখা হয়ে গেল। পয়েন্ট লেখা হয়ে গেলে কমা দিব, কমা দিয়ে এখন আমি আমার এভিডেন্সটা দিব। সো এভিডেন্সটা দিয়ে শুরু করি। এভিডেন্সটা হচ্ছে এই পার্টটা, রাইট, এই পার্টটা হচ্ছে আমার এভিডেন্স। সো লিখি
আচ্ছা, স্মল ফায়ারের পর কিন্তু সেন্টেন্সটা শেষ হয়নি, রাইট? সেন্টেন্সটা কি শেষ হয়েছে? সেন্টেন্স আরও কন্টিনিউ হচ্ছে না? সো Yes, sir. কন্টিনিউ যেহেতু হচ্ছে, ওখানে যেহেতু সেন্টেন্স আছে, আমি এটা বুঝাবো এখানে এলিপসিস দিয়ে, 3টা ডট দিয়ে আমি জিনিসটা বুঝাবো। সো আমি আমার এভিডেন্সে লিখে দিব এলিপসিস, বুঝাচ্ছি যে সেন্টেন্স এখানে শেষ হয় না, আরও আছে, বাট ওগুলো ইম্পর্টেন্ট না, ওইটা আমার পয়েন্টের মধ্যে পড়ে না। দেন আরেকটা কোটেশন মার্ক দিয়ে, কমা দিয়ে আমার এভিডেন্স লেখা শেষ। আমার এভিডেন্স লেখা শেষ, এখন আমি আমার এক্সপ্লেনেশনটা লেখা শুরু করব। সো ফার্স্ট অফ অল ইফেক্টটা কী হবে এটা তোমরা পড়ছো বাসায়, মেমোরাইজ করছো, আমি ক্লাসে দিয়েছিলাম, বলো। ইসফার বা নীল কেউ একজন বলো। কি বলবো? কন্ট্রাস্টের ইফেক্ট। Highlights the difference between two things to create tension, drama, or add depth to the text and persuade the readers to understand the importance of action. এক্স্যাক্টলি। সো এখানে এত বড় আমি এখন লিখবো না, এত বড় দরকার নেই, এখানে স্পেসও কম আমার। সো আমি এটা শর্টকাটে লিখবো। ভাই আপনি কি কিছু লিখতেছেন? হ্যাঁ, সো বেসিক্যালি টু হাইলাইট দ্য ফ্যাক্ট, আমি বেসিক্যালি পুরো ইফেক্টটা শর্ট করে এখানে লিখতেছি, টু হাইলাইট দ্য ফ্যাক্ট। তোমরা পুরোটা লিখো, দরকার হলে লিখো, না লিখলেও সমস্যা নেই, এখানে একটুকুই অ্যান্সার হয়ে যাচ্ছে, বাট আমি সাজেস্ট করবো ফুল জিনিসটা লিখতে। সো টু হাইলাইট দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে তোমার ইফেক্ট। এরপর হচ্ছে ইমোশনটা। সো ইমোশনটা বেসিক্যালি কী কী ফিল করাচ্ছে, টু হাইলাইট দ্য ফ্যাক্ট কি, এখানে মিনিংটা কি, মিনিংটা হচ্ছে এখানে জিনিসটা যে ওই রুমটা যে কোল্ড, ওই জিনিসটা বোঝাচ্ছে, রাইট? তোমার অনেক বড় একটা রুমে স্মল একটা ফায়ার, ওটা কী ফিল করায়, মানে ওটা ওরকম একটা সিচুয়েশনে কী হবে, ওই জায়গাটার মানে এনভায়রনমেন্টটা কীরকম থাকবে, কোল্ড থাকবে, রাইট? সো এই কন্ট্রাস্টটা ইউজ করে বেসিক্যালি ওই জিনিসটাই মিন করতেছে। সো তোমার ইফেক্টের মিনিংটা হচ্ছে যে সাজেস্ট করতেছে যে রুমটা কোল্ড ছিল, রুমটা ঠান্ডা ছিল। আর অনেক বড় একটা রুমে ছোট একটা ফায়ার হইলে তোমার রুম কিন্তু ঠান্ডাই থাকবে, ওটা কিন্তু অত ইজিলি গরম হবে না। সো টু হাইলাইট দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে ইফেক্ট, অ্যান্ড ইফেক্টের মিনিংটা হচ্ছে দ্যাট ইট ওয়াজ কোল্ড। অ্যান্ড ইফেক্টের পর ইমোশন। সো ইমোশন কী ফিল করতে হবে, এটা আমাদের কোয়েশ্চেনে কিন্তু বলে দিছে, আমাদের কোয়েশ্চেনে বলে দিছে যে টু ক্রিয়েট সিমপ্যাথি, রাইট? সো সিমপ্যাথি ক্রিয়েট করার চেষ্টা করতেছে আমি। সো বেসিক্যালি আমার ইফেক্টের কী বলি ইমোশন আর কানেকশন একসাথে হয়ে যাবে। সো টু হাইলাইট দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ কোল্ড, টু মেক দ্য রিডার্স ফিল sympathy for the writer. এই পুরাটা লিখলে আমার 1 মার্ক। এরপর আসি নেক্সট ভাই পয়েন্ট। আপনি ইফেক্টটা লিখছেন, ওটা একটুখানি মুখে বলবেন, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, টু হাইলাইট দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ কোল্ড, টু হাইলাইট দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ কোল্ড, টু মেক দ্য রিডার্স ফিল sympathy for the writer. এরপর আসি সিমিলি। আচ্ছা, আমাদের ক্লাস বন্ধ হয়ে যেতে পারে কারণ 1 আওয়ারের মিটিং। সো বন্ধ হয়ে গেলে আমি আবার লিঙ্ক দিব, আবার জয়েন করবো, আজকে আমরা এটা শেষ করব। এরপর আসি নেক্সট পয়েন্ট, যেটা আমরা আইডেন্টিফাই করছিলাম, ওটা হচ্ছে সিমিলি। সো সিমিলিটা কি ছিল, দ্য রেইন হ্যাড মার্কড ইন দ্য নাইট অ্যাজ ইফ উইথ দ্য টিয়ার্স অফ হাউসলেস পিপল। এইখানে দুইটা ইফেক্ট ক্রিয়েট হবে। ফার্স্ট অফ অল বিকজ অফ দ্য ইউজ অফ টিয়ার্স অ্যান্ড বিকজ অফ দ্য ইউজ অফ হাউসলেস, দুই ধরনের ইফেক্ট ক্রিয়েট করবে। সো দুইটার জন্যই আমরা লিখব। সো ফার্স্টে পয়েন্টটা লিখি, পয়েন্টটা হচ্ছে দ্য রাইটার ইউজেস সিমিলি অথবা দ্য ইউজ অফ সিমিলি। এখন সিমিলিটা কি ওইটা আমি এভিডেন্স হিসেবে দিব। সো এখানে যেহেতু দুইটা ইফেক্ট, আমি এখানে দুইবার এভিডেন্স লিখব, ঠিক আছে? দুইবার এভিডেন্স লিখব অ্যান্ড দুইবার এক্সপ্লেনেশন দিব। সো লিখি, ফার্স্ট হচ্ছে টিয়ার্স।
হ্যাঁ, এক্সামের মধ্যে কি প্রত্যেকটা পয়েন্টের জন্য কি প্যারা মেনটেন করব, মানে প্যারাগ্রাফ মেনটেন করব? হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টের জন্য প্যারাগ্রাফ মেনটেন করবা। সো ফার্স্টে আসি টিয়ার্স। সো টিয়ার্সের আগে কিছু জিনিস আছে ওই জন্য এলিপসিস দিব ফার্স্টে, টিয়ার্সের পরেও কিছু জিনিস আছে ওই জন্য এলিপসিস দিব। সো দ্য ইউজ অফ সিমিলি টিয়ার্স, টিয়ার্স দিয়ে আমি বুঝাই দিচ্ছি যে এখানে তোমার আশেপাশে কি আছে। সো এলিপসিস দিয়ে। সো টিয়ার্সটা তোমার কি সাজেস্ট করতেছে? তোমার ফার্স্ট ইফেক্ট, সিমিলার ইফেক্ট কি ক্রিয়েটস আ কম্প্যারিজন, রাইট? দ্য ইউজ অফ সিমিলি টিয়ার্স ক্রিয়েটস আ কম্প্যারিজন টু এভিডেন্সের জন্য জাস্ট টিয়ার্সটা ইউজ করলেই হবে। আপাতত হ্যাঁ, আপাতত খালি টিয়ার্সটা লিখতেছি, আমার স্পেস কম। তোমরা পারলে পসিবল হলে ফুল সেন্টেন্সে লিখে দেওয়ার চেষ্টা করবা। ফুল সেন্টেন্স বলতে এখানে দুইটা এভিডেন্স, তোমার টিয়ার্স পর্যন্ত একটা এভিডেন্স, এরপর হাউসলেস পিপলের জন্য আরেকটা এভিডেন্স। সো এইখানে জাস্ট শর্ট করে টিয়ার্স আর হাউসলেসটা লিখলেই হবে, এখানে ফুল লেখার দরকার নেই। বাট কনভেনশনালি মোস্ট অফ দ্য টাইম তোমার ফুল সেন্টেন্সই লিখতে হবে, কারণ ফুল সেন্টেন্স একটাই এভিডেন্স হিসাবে কাজ করবে। এইখানে একটা এভিডেন্স দুইটা হিসাবে কাজ করতেছে বলে আমরা দুইবার লিখবো, আর দুইবার শর্ট করে লিখলেই হবে। ভাই আমি যদি পার্ট সেন্টেন্সের যদি একটা পার্ট খালি লিখি যেটার মধ্যে টিএস ইউজ হয়, হুম। চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে। সো দ্য ইউজ অফ সিমিলি টিয়ার্স ক্রিয়েটস আ কম্প্যারিজন টু সাজেস্ট কি, তোমার টিয়ার্স কি সাজেস্ট করে? মানুষ মানে কান্না করে কখন? ওয়েন ডু টিয়ার্স অ্যাপিয়ার? ওয়েন দে আর Sadness স্যাড, of people. রাইট? সো বেসিক্যালি এখানে স্যাড একটা এনভায়রনমেন্ট, এটা এক্সপ্লেন করার জন্য তোমার কম্পারিজনটা করা হয়েছে না, টিয়ার্স ওয়ার্ড ইউজ করা হয়েছে না? কারণ রেইনটা তো আসলে টিয়ার না, রাইট? রেইনটা তো তোমার জাস্ট রেইনের পানি, বাট ওটাকে কম্পেয়ার করা হচ্ছে উইথ টিয়ার্স। সো ইট সাজেস্টস যে দ্য অ্যাটমসফিয়ার ইজ স্যাড। সো ওইটি আর কি এখানে লিখবো যে ইট ক্রিয়েটস আ কম্প্যারিজন, যেটা হচ্ছে তো আমাদের ইফেক্ট। আর ইফেক্টের মিনিংটা কি? টু সাজেস্ট দ্য এনভায়রনমেন্ট ইজ স্যাড অ্যান্ড এখন আরেকটা আমাদের যে এভিডেন্স ওইটা দিব। আরেকটা কি ছিল এভিডেন্স? হাউসলেস, রাইট? সো হাউসলেসটাও সেমভাবে লিখবো, কমা দেন কোটেশন মার্ক এলিপসিস হাউসলেস, আবার কোটেশন মার্ক কমা। সো হাউসলেস তোমার কি সাজেস্ট করে? মানুষ হাউসলেস কখন হয়? ওয়েন দে আচ্ছা ভাই, আমরা তো সিমিলি পয়েন্ট লিখি, সিমিলি পয়েন্টে হাউসেস কিভাবে কাজ করে? হাউসলেসটাও তো তোমার সিমিলি, এখানে তোমার আসলে কি হাউসলেস পিপলদের কান্না ওখানে মানে উইন্ডোর মধ্যে লেগেছিল? না। না। সো এটা কম্প্যারিজন না? ও, ওই তো ওই কম্প্যারিজনটাই আর কি আমরা এখানে এক্সপ্লেন করতেছি। কম্প্যারিজনটা তো সিমিলি, কারণ এখানে অ্যাজ ইউজ করা হয়েছিল, অ্যাজ বা লাইক থাকলে সিমিলি হয়। সো হাউসলেস আর কি, সো ইট সেম আবার। সো হাউসলেসটা কী করে? ইট অলসো ক্রিয়েটস আ কম্প্যারিজন, যেহেতু আমরা একবার লিখছি আরেকবার লেখার দরকার নেই। অ্যান্ড হাউসলেস, তো সো হাউসলেসটা এখন মিনিংটা কি, ইফেক্টটার মিনিংটা কি, মিনিংটা তো বলতে হবে, রাইট? এখানে তো মিনিং ডিফারেন্ট, এখানে তো মিনিং তোমার স্যাডনেস বোঝাচ্ছে না। সো এখানে মিনিংটা কি ওইটা আমার বলতে হবে। সো হাউসলেস মিন করে হচ্ছে তোমার মানুষ হাউসলেস কখন হয়? যখন দে আর পুয়ার, দে আর গোয়িং টু পোভার্টি। সো ওয়েন দে আর গোয়িং থ্রু পোভার্টি, তখন ওইটা বোঝায় হচ্ছে তোমার মানে দ্যাট রেজাল্টস টু হাউসলেস। আচ্ছা, তাহলে কি সো ওই হাউসলেসনেস, রুম হাউসলেসনেস room- খালি মানে পুয়ার হইলেই হয় না। দেয়ার আর গভর্নমেন্ট শেল্টার্স যেখানে হাউসলেস পিপল ক্যান টেক শেল্টার, রাইট? বাট স্টিল হাউসলেস কারা হয়? দ্য পিপল হু আর নেগলেক্টেড, যাদের আর কি শেল্টার দেওয়া হচ্ছে না, দোজ পিপল কি নেগলেক্টেড না? সো হাউসলেস তোমার সাজেস্ট করে বোথ মানে পোভার্টি বা পুয়ার পিপল অ্যান্ড নেগলেক্ট, পিপল হু আর নেগলেক্টেড। সো অ্যান্ড হাউসলেস সাজেস্টস কি কি জানি বললাম, নেগলেক্ট অ্যান্ড পোভার্টি। নেগলেক্ট কেন? তুমি পুয়ার, হ্যাঁ ঠিক আছে, তুমি পুয়ার, তোমার বাসা নেই, তুমি বাসায় থাকতে পারতেছো না, ইউ হ্যাভ বিকাম হাউসলেস। হাউসলেস হওয়ার পরেও তোমার বাইরে আর কি ইন ফরেন কান্ট্রিজ দেয়ার আর মানে গভর্নমেন্ট প্রোভাইডেড শেল্টার্স, যে শেল্টারে মানুষরা থাকতে পারে, রাত কাটাইতে পারে। বাট স্টিল অনেকে আছে যারা রাত কাটাইতে পারে না। কেন? কারণ ওদের মনে করো নিতেছে না, ওদেরকে ভাগাই দিছে, মানে ওদের অবস্থা খারাপ বলে ওদের শেল্টার দিচ্ছে না। সো ওই পিপলরা কি নেগলেক্টেড না? ওদের উপর কেউ মানে মায়া দয়া করতেছে না, কিছু করতেছে না। হ্যাঁ। সো এইটাই। তাহলে ভাই এই নেগলেক্ট আর পভার্টিটা স্টোরির সাথে কিভাবে লিঙ্ক?
তুমি কোনো গরিব মানুষ দেখলে তোমার সিম্প্যাথি হবে না? তুমি মনে ও করো রাস্তা দিয়ে হাইটে যাচ্ছ, অনেক ভালো আছো, তোমার পাশ দিয়ে যদি কোনো নেগলেক্টেড পার্সন যায়, কোনো মানে পুয়ার পিপল যায়, মানে ওদের অবস্থা দেখে কি তোমার খারাপ লাগবে না? হ্যাঁ। ওইটাই। সো সাজেস্ট নেগলেক্ট অ্যান্ড পোভার্টি, কমা, হুইচ ক্রিয়েটস, আবার সেম ওই যে ইমোশন আর কানেকশন সেম হয়ে যাচ্ছে, কারণ আমাদের কোশ্চেনই বলে দিছে কোন ইমোশনটা কি এখানে হচ্ছে, ইউজ হচ্ছে। সো হুইচ ক্রিয়েটস সিম্প্যাথি। এটা গেল একটা পয়েন্ট। নেক্সট পয়েন্টটা ছিল হচ্ছে ইট স্টেয়ার্ড আ র ইয়ার্ড উইথ আ ক্রিকড স্টোন পেভমেন্ট। সো একটা ইয়ার্ড তোমার মানে একটা মাঠ তোমার কখন থাকে? তোমার নর্মালি কি সব তোমার মানে মনে করো ঈদগাতে যে যাও, ন্যাশনাল কি বলে সুপ্রিম কোর্টের সামনে যে গার্ডেনটা, ওই গার্ডেনটা কি তুমি নেগলেক্টেড বলবা? ওটা ঘাস পুরা কাটা থাকে না, পুরা স্মুথ থাকে না, ওইটা কি নেগলেক্টেড হয় না? সো ওইটা কি, ওইটা স্টেট কি তোমার একটুও না, ওইটা তোমার মানে সুন্দর অবস্থায় রাখা হয়েছে। সো ওই জিনিসটা যদি তোমার খেয়াল না রাখা হয়, ওই জিনিসটা যদি খেয়াল না রাখা হয়, তাহলে কি ওইটা তোমার হয়ে যাবে না ওই মাঠটা? সো একটা মাঠ তোমার কখন হয়? যখন ওইটার উপর কেয়ার করা হয় না, যখন ওইটাকে নেগলেক্ট করা হয়। সো এখানে এই ওয়ার্ডটা সেম, ওই যে ওই নেগলেক্টটাকে আবার ডিসক্রাইব করার জন্য ইউজ করা হয়েছে। সো এইখানে যে পয়েন্টটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন? ইয়ার্ড, ইয়ার্ড মানে কি মাঠ। সো ইয়ার্ড হচ্ছে মাঠ। মাঠ কি একটা জিনিস না? ইট ইজ দ্য নেম অফ সামথিং। সো এটা হচ্ছে একটা নাউন। এই নাউনটা, এই ইয়ারটা কীরকম অবস্থায় আছে, কীরকম কোয়ালিটিতে আছে, ওই কোয়ালিটিটা বোঝানোর জন্য কি আমরা ওয়ার্ডটা ইউজ করতেছি না? সো ওয়ার্ডটা কি আমাদের এই নাউনটাকে ডিসক্রাইব করতেছে বা এই নাউনটাকে একটা কোয়ালিটি দিচ্ছে। যখন কোনো একটা নাউনকে একটা কোয়ালিটি দেওয়া হয় বা একটা নাউনকে ফার্দার ডিসক্রাইব করা হয় ইউজিং অ্যানাদার ওয়ার্ড অর অ্যানাদার সেট অফ ওয়ার্ডস, ওই ওয়ার্ডসগুলা বা ওই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ হয়। সো এখানে ইয়ারটা হচ্ছে একটা নাউন অ্যান্ড টা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে এটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করলাম। একটা এখানে পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। সো দ্য রাইটার ইউজেস অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? পয়েন্ট লেখা শেষ আমার। এখন অ্যাডজেক্টিভটা কি ওটা আমি এভিডেন্সে দিব। অ্যাডজেক্টিভটা হচ্ছে এর আগে কিছু আছে, ওই জন্য এলিপসিস। এর পরে কিছু জিনিস আছে, ওই জন্য এলিপসিস। কোটেশন মার্ক অফ, এভিডেন্স লেখা শেষ, কমা দিয়ে শেষ। সো আমার এভিডেন্স লেখা শেষ। এখন আমি জিনিসটাকে এক্সপ্লেন করব। সো অ্যাডজেক্টিভ এটা একটা পার্টস অফ স্পিচ। এর ইফেক্ট এরকম মানে এক্স্যাক্টলি এরকম ইফেক্ট তোমার ফিক্সড থাকে না, এটা তোমার স্টোরিটা পড়ে বুঝে লিখতে হবে। সো এখানে স্টোরিটা পড়ে আমি কি বুঝতেছি, টা আমাকে কি বুঝাচ্ছে? টা বুঝাচ্ছে যে ওই ইয়ারটার অবস্থা খুবই রাফ ছিল, খুবই আনপ্রোটেক্টেড ছিল, রাইট? সো এটা তোমাকে কীরকম একটা ইমেজ ক্রিয়েট করতেছে তোমার মাথায়, দেখাচ্ছে যে ওই জায়গাটা তোমার কতটা ডিকে হয়ে গেছে, কতটা মানে নষ্ট হয়ে গেছে, অথবা কতটা নেগলেক্ট করা হয়েছে। সো অল অফ দিস উইল মেক শিওর যে ইউ ফিল সিম্প্যাথি, রাইট? কোনো একটা জিনিসের যদি অবস্থা খারাপ হয়, মনে করো রাস্তায় একটা তোমার ল্যাম্বরগিনি ভেঙে পড়ে আছে, নেগলেক্টেড, তোমার কি দেখে খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। সো এখানেও এই মাঠটারও অবস্থা সেম। এই মাঠটা তোমার অনেক রাফ আর আনপ্রোটেক্টেড একটা অবস্থায় আছে, যার কারণে তুমি একটা ইমেজ পাচ্ছ হুইচ পোর্ট্রেজ নেগলেক্ট অ্যান্ড ডিকে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট তুমি সিম্প্যাথি ফিল করতে পারতেছো। সেটাই হবে আমার পয়েন্ট। সেটা লিখি। হ্যাঁ, সাজেস্ট ওয়ার্ডটা অনেক রিপিটেটিভ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা তোমরা চেঞ্জ করে নিও, সমস্যা নেই। এটা একটু রিপিটেটিভ হয়ে গেছে, আই নো। স্যার তাহলে ওই হিসেবে আমরা যে লাস্টে যে বলি যে সিম্প্যাথির সাথে মানে ফিল হইতেছে, এটা হইতেছে বারবার সিম্প্যাথি ইউজ করতেছে, ওইটাও তো রিপিটেটিভ হইতেছে না? এখন এটা তো কিছু করার নেই, এটা তোমার কোয়েশ্চেন।
রাইট? তোমার তো কোয়েশ্চেনকে এটা দিয়ে কোয়েশ্চেনকে তো ওইভাবেই অ্যান্সার করতে হবে, কোয়েশ্চেনে যা চাইছে। সো কোয়েশ্চেনে যদি সিম্প্যাথি চায় তোমার ওইটাই লিখতে হবে। অবশ্যই। সো এটা গেল আমাদের থার্ড পয়েন্ট। হ্যাঁ, সাজেস্টের জায়গায় অন্য কি লেখা যেতে পারে? টু শো, টু পোর্ট্রে। Okay. এমফাসাইজেসও লেখা যাবে। যদি ইমফেসাইজ করে থাকে ওনলি ইন দ্যাট কেস ইমফেসাইজ বলতে পারবো, সবসময় কিন্তু ইমফেসাইজ করে না। আচ্ছা, এটা গেল আমাদের থার্ড পয়েন্ট। আমাদের লাস্ট পয়েন্টটা দেখি। সো লাস্ট পয়েন্টটা ছিল এই পুরো জিনিসটা থেকে, রাইট? এই পুরো প্যারাগ্রাফটা থেকে। সো এই পুরো প্যারাগ্রাফটা কি ইমেজ ক্রিয়েট করছে, যে ওদের মর্নিংগুলো কি খুবই ডার্ক থাকতো, খুবই কোল্ড থাকতো, ওর আঙ্কেল কুচকায় বসে থাকতো, সো অনেক কোল্ড থাকতো অ্যান্ড অনেক ডার্ক থাকতো অ্যান্ড অনেক আর্লি মর্নিং থাকতো, রাইট? অনেক আর্লি মর্নিং বলেই তো ডার্ক থাকতো। সো এই জিনিসগুলো কি কেউ কি মানে ইচ্ছা করে এত ঠান্ডার মধ্যে তোমার এত সকালবেলা উঠে তোমার মানে এত অন্ধকার অবস্থায় উঠে কাজ করবে না। সো এরকম অবস্থায় মানে মানে মানুষ কেন করে, ঠেকায় পড়ে, রাইট? সো ওরকম একটা সিচুয়েশন কি তোমার জন্য কমফোর্টেবল নাকি ডিসকমফোর্ট? ডিসকমফোর্ট। অবশ্যই ডিসকমফোর্ট, রাইট? সো এখানে বেসিক্যালি ওই জিনিসটাই পোর্ট্রে করতেছে। সো তুমি যদি কাউকে ডিসকমফোর্টে দেখো তোমার অবশ্যই সিম্প্যাথি ফিল হবে, রাইট? সো এখানে আর কি ওই পয়েন্টটাই, এখানের পয়েন্টটা কন্টেন্ট পয়েন্ট, কারণ এখানে স্পেসিফিক কোনো এরকম পয়েন্ট ইউজ করা হয়নি। এখানে তোমার পুরো জিনিসটা একটা কন্টেন্ট পয়েন্ট হিসেবে পোর্ট্রে করা হয়েছে, এখানে কোনো স্পেসিফিক পার্টস অফ স্পিচ বা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়নি। সো লিখি পয়েন্টটা। সো এখানে কন্টেন্ট পয়েন্টটাও যেহেতু স্পেসিফিক না, এখানে কী করছে রাইটার জিনিসটাকে কি রেফারেন্স করছে বা রাইটার জিনিসটা নিয়ে কথা বলছে। সো আমি জাস্ট ওইটাই লিখে দেবো যে দ্য রাইটার রেফারেন্সেস তারপর এভিডেন্স দিবা। কানেকশনটা কি সবসময় একটু সিমিলার টাইপেরই হবে, সিম্প্যাথি? হ্যাঁ, একটু সিমিলার টাইপেরই হবে, তোমার কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি একটা জিনিসই ফিল করাইতে চেষ্টা করে। সো ওই জিনিসটাই মোস্ট অফ দ্য টাইম। সিম্প্যাথির কোনো সিনোনিম ইউজ করলে হবে না? হ্যাঁ, পারলে করো। আচ্ছা, সো এখানে আর্লি থেকে শুরু করে তারপর হচ্ছে ডিম, কোল্ড, অনেক কিছু ইউজ করা হয়েছে, কোল্ড, ডিম, সো অনেক কিছু ইউজ করা হয়েছে, এগুলো আমরা রেফারেন্স বলে দিলাম। সো এই জিনিসটা কী করে, এগুলো তোমার দ্য রাইটার রেফারেন্সেস এই জিনিসগুলা টু কি ইফেক্টটা ক্রিয়েট করতেছে হচ্ছে টু সাজেস্ট। এখানে ইফেক্টের ইমোশনটা একসাথেই হয়ে যাবে। ইমোশনটা হচ্ছে টু সাজেস্ট ডিসকমফোর্ট, কিসের জন্য? ডিউ টু কোল্ড, ডার্ক, আর্লি মর্নিংস which helps to create the image of sympathy. সো এটা হচ্ছে পুরো অ্যান্সারটা। আমাদের চারটা পয়েন্ট, দুইটা ফিগার অফ স্পিচ, একটা পার্টস অফ স্পিচ আর একটা কন্টেন্ট পয়েন্ট। রাইটার রেফারেন্সেস হবে নাকি রেফার্স হবে? রেফার্স হবে অ্যাকচুয়ালি। I had the sentence মানে differently in my mind. Refers to. Thank you. সো এটা হচ্ছে আমাদের পুরো অ্যান্সারটা। এটা একটা স্ক্রিনশট তুলো, আমার আরেকটা ক্লাস আছে, সো আমার একটু জলদি যাইতে হবে। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে টেক্সট করে পাঠাও। কারো যদি মানে পুরো রেকর্ডিংটা আরেকবার দেখতে হয় আমি এটা আপলোড করে দেবো, আপলোড করে লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। আজকের ক্লাস এখানেই, কালকে আবার মানে রেগুলার ক্লাস টাইমিংয়ে দেখা হবে। স্ক্রোল ডাউন, নিচে তো কিছু নাই। ও এইটুকুই, লাইক ওই পেজে লিখছিলেন না? না না, এখানে একটু কি
আচ্ছা, সো আজকের ক্লাস এখানেই। আল্লাহ হাফেজ।